যে নবীরা কবরে সালাত আদায় করেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। এই জন্যই অনেকে এই হাদিসের প্রেক্ষাপটে নবীকে হায়াতুন নবী মানে। এই হাদিসের প্রেক্ষাপটে নবীকে অনেকে মনে করে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, দুনিয়ার জীবনে যেভাবে মানুষ মারা যায় সেভাবে মারা গেছেন। যদি তিনি বেঁচে থাকবেন তো তাকে গোসল দেওয়া, কাফন পরানো, কবরে কেন পাঠানো হবে? জিন্দা মানুষকে, জীবিত কোনো মানুষকে কি কবরে পাঠানো হয়? কখনো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো মানুষ ছিলেন, তিনি মারা গেছেন, কবরে চলে গেছেন। কবরের জীবন আলাদা, বারজাখী জীবনের বিষয় ভিন্ন। আল্লাহ তাআলা বলেছেন আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর বারজাখী জীবনের একটি পর্দা আছে, আলাদা বিষয় সেটি। সেখানে তারা সালাত আদায় করেন, রিজিক প্রাপ্ত হন। কেমন আদায় করেন, কেমন রিজিক প্রাপ্ত হন সেটা আমাদের নলেজের বাইরে। আপনাকে মানতে হবে এটি গায়েবের বিষয়, তারা আদায় করেন। তো ঠিক তেমনি সকল নবীদের ইমামতে তিনি করলেন, এটি একটি গায়েবের বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমাবেত প্রাণপ্রিয় আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ এবং সম্মানিত মুসল্লিবৃন্দ ও বহিরাগত অতিথিবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র মহান সত্তাল্লাহ রব্বুল ইজ্জাতের জন্যই, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আজকে যে বিষয়টিকে সম্মুখে রেখে আপনাদের কাছে আমি উপস্থিত, মূলত এটি আরবি মাসে রজব মাস, যে শাবান মাসের পূর্ববর্তী মাস, এবং এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের ভারতীয় উপমহাদেশে বৃহত্তম আকারে শবে মেরাজ একটি অনুষ্ঠানও পালিত হয়ে থাকে। বিশেষতভাবে রজব মাসের 27 তারিখ, 26 তারিখের রাত, 27 তারিখের দিন শবে মেরাজ পালন করে থাকে, যেটি মূলত আজকের রাত। এই শবে মেরাজ আসলেই কোরআন ও সুন্নাহর আলোকে এই অনুষ্ঠানের কোনো মানদণ্ড আছে কি না, রূপরেখা আছে কি না? আসলে যদি আমরা কোরআন এবং হাদিস মন্থন করি তাহলে রজব মাস, যেটিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টি। সেই 12টি মাসের মধ্যে হতে জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম আর একটি হচ্ছে রজব। ইসলামের ইতিহাসে এই 4টি মাসের বিরাট সম্মান এবং মর্যাদা কোরআন এবং সুন্নাতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই রজব মাসের মর্যাদা বিভিন্ন রকমের পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকা এবং বেশি বেশি করে নেক ইবাদত করা, এটা শরীয়ত সিদ্ধ। কিন্তু রজব মাসের যে মর্যাদা আর যে সম্মানের কথা বলা হয়েছে, সেই সম্মানের অতিরিক্ত কিছু বিষয় যেগুলো জাল, বানাওয়াট, ভিত্তিহীন কিসসা কাহিনী দ্বারা, বানাওয়াটি হাদিস দ্বারা মানুষ এই রজব মাসকে উপভোগ করেছে, পালন করে থাকে এবং শবে মেরাজ নাম দিয়ে
বিভিন্ন প্রকারের নামাজ রোজা স্পেশালভাবে করে থাকে, যা শরীয়তের কোথাও প্রমাণাদি নেই। আমরা প্রথমত জানব যে এই মাসেই বিশেষ করে ইসরা এবং মেরাজ হয়েছে। ইসরা এবং মেরাজ কি জিনিস? আসলে ইসরা এবং মেরাজ যে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তা যিনি মহান, যিনি তার বান্দাকে রাত্রিতে মসজিদুল হারাম বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মাকদেস নিয়ে গেলেন, ফিলিস্তিনে নিয়ে গেলেন। এবং আল্লাহ বলছেন সেই জায়গাটিকে আমি বরকত প্রদান করলাম, এবং যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইসরার কারণে, রাত্রি ভ্রমণের কারণে তাকে আমি আমার নিদর্শনাবলী কিছু দেখাতে পারি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লামকে এই সফর করানো হয়। মূলত ইসরা এবং মেরাজ, ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বোরাকের মাধ্যমে, বোরাক হচ্ছে গাধার চাইতে বড় আর খচ্চরের চাইতে ছোট একটি জন্তু, সেটিকে বোরাক বলা হয়েছে। এই বোরাকের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে জিবরিল আমিন মক্কা থেকে বাইতুল মাকদেসে নিয়ে যান রাত্রিতে। এটাকে বলা হয় ইসরা, এটাকে বলা হয় ইসলামের আলোকে ইসরা। আর মেরাজ বলা হয় বাইতুল মাকদেস থেকে নিয়ে ঊর্ধ্ব গগনের অন্য একটি জন্তুর মাধ্যমে, বাহনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন নিয়ে গেলেন, সেটিকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার বান্দার কথা উল্লেখ করে এটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার কুদরত, তার মহিমা, তার ক্ষমতা এবং অলৌকিক এই মুআজিজা রাসূলুল্লাহ সাল্লামকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মাকদেস এবং বাইতুল মাকদেস থেকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার বান্দাকে ইসরা এবং মেরাজ করালেন। মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, যা অন্তর দেখেছে সেটি মিথ্যা নয়। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি ঝগড়া করছো, বাকবিতণ্ডা করছো, বিতর্ক করছো আলা মা ইয়ারা, যা তিনি দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে দ্বিতীয়বার দেখেছেন। প্রথমবার একবার দেখেছেন, দ্বিতীয়বার আরেকবার দেখেছেন। এবং জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাম তার আকারে দেখেছেন, তার ৬০০টি ডানা আছে, এটি তিনি বর্ণনা করেছেন। ইনদা সিদরাতুল মুনতাহা, কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা, অর্থাৎ জড় জগতের শেষ প্রান্ত, সেখানে নিয়ে গেলেন। সেই পর্যন্তই, এর আগে আর মানুষ কেউ যেতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাকে দুনিয়া থেকে আসমানে ঊর্ধ্ব গগনে সফর করালেন, ভ্রমণ করালেন। তার মহিমা এবং কুদরত, অলৌকিক বিষয়টি মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা এবং মিরাজ সম্পর্কে লম্বা চওড়া হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম একদিন বললেন যে আমার কাছে বোরাক আনা হলো, একটি জন্তু বাহন, তার মাধ্যমে আমাকে বাইতুল মাকদেস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেখানে একটি পাথরে আমি আমার বোরাককে বাঁধলাম, তারপরে আমি আসমানের ঊর্ধ্বে সফর করতে লাগলাম। জিবরিল আমিন যখন প্রথম আসমানে গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কে? তিনি বলেন আমি জিবরিল। তোমার সাথে কে এসেছে? তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো যে তাকে আনার জন্য তোমাকে পাঠানো হয়েছে? তিনি বললেন হ্যাঁ। তাকে মারহাবান বলা হলো। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে আবার গেলেন, তারপরে সেখানে ঈসা ইবনে মারিয়াম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপরে এভাবে তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে উঠলেন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি বাইতুল মামুরে পিঠ থেকে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতগাহ, যেখানে প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা ইবাদত করেন। একবার যারা ইবাদত করে বেরিয়ে আসে, দ্বিতীয়বার আর সুযোগ থাকে না। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য ফেরেশতা আছে। যেমন মানুষ ও জিন অসংখ্য আছে, এর চাইতেও বেশি ফেরেশতাও অসংখ্য রয়েছে।
সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লামকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে কথোপকথন হলো এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই মেরাজে রাসূলুল্লাহ সাল্লামকে নামাজ উপহার দিলেন, সালাত উপহার দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন এক রাত্রিতে, তার কাছে বসিয়ে তাকে 50 ওয়াক্ত সালাত উপহার দেওয়া হলো। তিনি সেই 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন আবার নেমে এলেন, ষষ্ঠ আসমানে এলেন, মূসা আলাইহিস সালাম দেখা হলো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি উপহার দেওয়া হয়েছে? তিনি বললেন যে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ফিরে যান আপনার রবের কাছে, কম করিয়ে নেন, কারণ আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, বনী ইসরাঈলরা পারেনি। ফলে রাসূলুল্লাহ সাল্লাম তিনি বলছেন, মূসা সাল্লামের এই বলার কারণে আমি ফিরে গেলাম, 5 ওয়াক্ত কম করা হলো। আবার ফিরে এলাম, মূসা সাল্লাম আবার বলতে লাগলেন আরো কম করাও। এভাবে বারবার যাতায়াত করতে করতে 5 ওয়াক্ততে দাঁড়ালো, যে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সমান। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেটা আমরা পড়ি, 5 × 10 50 ওয়াক্ত নামাজের সমান আমরা নাকি পাই। এত বৃহত্তম ইবাদত যে বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়া থেকে আসমানে নিয়ে গিয়ে উপহার দিলেন, সেই সালাত আর সেই নামাজ মানুষ আজ জেনে শুনে বিভিন্ন রকমের অজুহাত খাড়া করে সেটিকে পরিত্যাগ করে। এত মূল্যবান উপহার 50 থেকে 5-এ দাঁড়ালো, এরপরেও যদি মানুষ সেটির মূল্যায়ন না করে, সেটির মর্যাদা না দেয়, সেই 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনে প্রতিষ্ঠা না করে, তো তার জন্য ধিক আর শতধিক। এত মহামূল্যবান উপহার কাছে ডেকে রাসূলুল্লাহ সাল্লামকে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। এই ইসরার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2 বার বক্ষ বিদারণ করা হয়েছে, বুককে ফাড়া হয়েছে, চেরা হয়েছে। একবার ছোটবেলাতে যখন হালিমা সাদিয়ার কাছে তিনি লালন পালন হয়েছিলেন, সেই সময় ছাগল চড়াচ্ছিলেন, তার বক্ষ বিদারণ করা হয় এবং জমজমের পানি দিয়ে সেটিকে ধোয়া হয়। আর একবার হচ্ছে এই ইসরা এবং মেরাজের অলৌকিক ঘটনার সাথে সংঘটিত এটিও, যে সেই সময় রাসূলুল্লাহ সাল্লামের বক্ষ বিদারণ করা হয় আর সেটি জমজমের পানি দিয়ে সেটিকে পরিষ্কার করা হয়, ধুয়ে দেওয়া হয়। সাথে সাথে এটিও বলা হয়েছে হাদিসে যে সুম্মা বেমা ইনতস্ত, তারপরে বলা হয়েছে সুম্মা যা বেতস্ত মিন যাহাবিন মুমতালিয়ান হিকমাতান ঈমানা, ঈমান এবং হিকমতে পরিপূর্ণ একটি পাত্র নিয়ে আসা হলো, তাতে তার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, ধোয়া হলো আর সেখানে ভরে দেওয়া হলো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অলৌকিক মুজিজা। অনুরূপভাবে ইসরা, এই যে সফর, বিশেষ করে এই সফরের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার বান্দাকে বান্দাই বলেছেন, বেআবদিহি। আজকের মনুষ্য জগতে মানুষ তাদের হুজুর, আলেম, ওলামা, পীর, ওলিয়া, আউলিয়াদেরকে এমন পর্যায়ে দাঁড় করিয়েছে যে আল্লাহর সমান তাদেরকে স্থান দিয়েছে, আল্লাহর মর্যাদা দিয়েছে। অথচ আল্লাহ তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী কুলের শিরোমণি, সকল নবীদের যিনি ইমামতি করলেন, এই ইসরার মেরাজের সাথেই এই বিষয়টি সংগঠিত যে তিনি সকল নবীদের ইমামতি করলেন। আসলে এই বিষয়টি কিন্তু গায়েবের সাথে সম্পর্কিত। এটা কোনো মানুষ তার ব্রেন দিয়ে হয়তো বুঝতে চাইলে পারবে না যে কিভাবে সম্ভব, নবীরা তো মারা গেছেন। এক আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে নবীদের সাথে কিভাবে দেখা হলো, কিভাবে তাদের ইমামতি করালেন, এটি গায়েবের সাথে বিষয়। ফলে কেউ যেন নিজের ব্রেন দিয়ে এটাকে বিবেচনা না করে। অলৌকিক বিষয় হলো এটি, মুজিজা হলো এটি, আর গায়েবের বিষয় হলো এটি, যেটি আমাকে, আপনাকে, আমার ব্রেন কাজ করুক, বুঝুক চাই না বুঝুক, আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহর জন্য সবই সম্ভব। এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এবং তারপরে সপ্তম আসমানে যাওয়া এবং সেই রাত্রিতে ফিরে আসা, এটা কি সম্ভব নয়? এখনকার দিনের মানুষ ফ্লাইটের জগতে, রকেটের জগতে কে অবিশ্বাস করবে? কিন্তু সেই যুগে করেছিল, কাফের মুশরিকেরা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এসে বলল যে আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার সাথে কথা বলছে? এক রাতে তিনি এখান থেকে বাইতুল মাকদিস, কাবা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিসের দূরত্ব হচ্ছে 1460 কিলোমিটার, তারপরে সপ্তম আসমান, আবার ঘুরে আসা কি করে সম্ভব? আবু বকর বলছেন, যদি রাসূল বলে থাকেন তাহলে সেটা সত্য, তিনি যদি বলে থাকেন তাহলে কথা সত্য। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বলা হয়, সত্যবাদী বলা হয়। সম্মানিত উপস্থিতি,
অনুরূপভাবে একটি পরীক্ষা বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়, সেটি হলো জিবরিল আমিন তার কাছে দুটি পাত্র নিয়ে এলেন, একটি মদ বা শারাবের পাত্র আর একটি দুধের পাত্র। অন্য একটি হাদিসে রয়েছে তিনটি পাত্রের কথা, মদ, মধু এবং দুধের কথা। রাসূলুল্লাহ সাল্লাম এই তিনটি পাত্র বা দুটি পাত্রের মধ্য থেকে শুধুমাত্র দুধটিকে বেছে নিলেন, দুধটিকে বেছে নিলেন। এ কারণে তখন জিবরিল আমিন বললেন, আপনি ফিতরাতকে বেছে নিয়েছেন, ইখতারতাল ফিতরা, আপনি স্বাভাবিক বিষয়কেই বেছে নিয়েছেন, সঠিকটাই বেছে নিয়েছেন। মদ আর শরাবের চাইতে দুধটাই এটি স্বাভাবিক বিষয়, উত্তম জিনিস, সেটিকে আপনি বেছে নিয়েছেন। এই পরীক্ষা করা হলো। বাইতুল আকসার যে সালাত আম্বিয়ায়ে কেরামদের সাথে তিনি আদায় করলেন, তাদের ইমামতি করলেন, এটি একটি গায়েবের বিষয়। এবং অন্যত্র একটি হাদিসও রয়েছে যে নবীরা কবরে সালাত আদায় করেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। এই জন্যই অনেকে এই হাদিসের প্রেক্ষাপটে নবীকে হায়াতুন নবী মানে। এই হাদিসের প্রেক্ষাপটে নবীকে অনেকে মনে করে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, দুনিয়ার জীবনে যেভাবে মানুষ মারা যায় সেভাবে মারা গেছেন। যদি তিনি বেঁচে থাকবেন তো তাকে গোসল দেওয়া, কাফন পরানো, কবরে কেন পাঠানো হবে? জিন্দা মানুষকে, জীবিত কোনো মানুষকে কি কবরে পাঠানো হয়? কখনো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো মানুষ ছিলেন, তিনি মারা গেছেন, কবরে চলে গেছেন। কবরের জীবন আলাদা, বারজাখী জীবনের বিষয় ভিন্ন। আল্লাহ তাআলা বলেছেন, আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর বারজাখী জীবনের একটি পর্দা আছে, আলাদা বিষয় সেটি। সেখানে তারা সালাত আদায় করেন, রিজিক প্রাপ্ত হন। কেমন আদায় করেন, কেমন রিজিক প্রাপ্ত হন, সেটা আমাদের নলেজের বাইরে। আপনাকে মানতে হবে এটি গায়েবের বিষয়, তারা আদায় করেন। তো ঠিক তেমনি সকল নবীদের ইমামতি তিনি করলেন, এটি একটি গায়েবের বিষয়। মেরাজের যে বিষয়গুলি, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের যে প্রকৃত রূপ, তিনি তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট দিগন্তে তাকে দেখেছেন। জিবরিল আমিনের যে আসল সুরাত, আসল আকৃতি, সেটিতে তাকে দেখেছেন। বিশাল আকৃতি, ৬০০টি দানা আছে। অনুরূপভাবে সিদরাতুল মুনতাহা বলা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তাকে রাখা হলো, তারপরে আর যেতে পারবেন না। বলা হয়ে থাকে সেটি একটি কুলের গাছ। সিদরাতুল মুনতাহা মানে একটি কুলের গাছ, যে গাছের পাতাগুলি হাতির কানের মতো বড় বড়, হাদিসে এসছে, এবং ফলগুলি মটকার মতো বড় বড়। এ পর্যন্তই জড় জগতের শেষ সীমা, এরপর আর অতিক্রম করতে পারবে না। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি? না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যদি কেউ বলে যে রাসূল সরাসরি নিজে চোখে আল্লাহ তাআলাকে দেখেছেন, তাহলে সে মিথ্যাবাদী। তিনি দলিলও দিয়েছেন যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো চোখের এই জ্যোতি নেই, পাওয়ার আর লেন্স নেই যে সরাসরি সে আল্লাহকে দেখতে পারবে। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ তাআলা দেখতে পাবেন, চোখ আল্লাহর আয়ত্তে আছে, কিন্তু কোনো চোখ আল্লাহকে দেখার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে তিনি মানুষের সাথে যে কথা বলেন, আও মিন ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলা বলা হয়েছে, মানুষের সাথে যে কথা বলেন সেটি পর্দার অন্তরাল থেকে, সেটি জিবরিল আমিনের মাধ্যমে, ওহির মাধ্যমে। এই কথা বলা হয়েছে, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলেন না, বরং যখন বলেন ওহির মাধ্যমে বলেন, জিবরিল আমিনকে ওহি দিয়ে পাঠানোর মাধ্যমে বলেন, অথবা পর্দার অন্তরাল থেকে বলেন। তাহলে সরাসরি স্পষ্ট এই দু চোখে দেখা আল্লাহ তাআলাকে সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ তাআলাকে দেখতে, কিন্তু সেটিও সম্ভব হয়নি। পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছিল যখন আল্লাহ রাব্বুল ইজ্জাতের নূরের তাজাল্লি হয়েছিল, আমরা জানি কথা। এবং এই মেরাজের সাথে, সিদরাতুল মুনতাহার সাথে যে বিষয়, বিশেষ করে মানুষ এই ঘটনাকে রজব মাসের ২৭ তারিখের সাথেই জুড়ে দিয়েছে, অথচ ঐতিহাসিকগণ এ বিষয়ে দ্বিমত করেছেন যে আসলেই রজব মাসেই সংঘটিত হয়েছিল কি না, এই বিষয়টি যথেষ্ট মতভেদ হয়েছে। এবং মেরাজ কখন হয়েছে এ বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। আল্লামা শফিউর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ ৬টি মত পেশ করেছেন। কখনো বলেছেন যে হিজরতের ১ বছর আগে, ১৪ মাস আগে, এই ধরনের কয়েকটি মত পেশ করে তিনি বলেছেন যে সবচাইতে উত্তম মত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছু পূর্বে, অর্থাৎ শেষ দিকে, শুরুর দিকে নয়, যেটি মানুষ বলে থাকে। কারণ
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন শুরুর দিকে, তখন নামাজ ফরজ হয়নি। তাহলে হিজরত যখন করেছিলেন মদিনাতে তার 1 বছর পূর্বে, এটাই হলো সঠিক মত যে নামাজ ফরজ হলো। জি, এই হচ্ছে ইসরা এবং মেরাজের ঘটনা, যেটি রজব মাসের সাথে সংগঠিত অনেকে বলে থাকেন এবং অনেকে মতভেদ করেছেন। আসলে রজব মাসে যদি মেরাজ হয়েই থাকে তাহলে কি সেটা আমাদের জন্য ধুমধাম এবং অনুষ্ঠান পালনের বিষয়? এমনটি তো না। নামাজ উপহার দেওয়া হলো, অলৌকিক মুজিজা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু মারফত আমাদেরকে দেখালেন, সেটি আমাদের জন্য গ্রহণের বিষয়। ফলে আমাদেরকে মেরাজের যে অলৌকিক বিষয় সেটি উপলব্ধি করতে হবে, আসল ঘটনা কি সেটি উপলব্ধি করতে হবে। আর বাতিল ঘটনার সাথে যে জড়িত করা হয়েছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সম্মানিত উপস্থিতি, রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে একাধিক দুর্বল হাদিস ছাইলাফ হয়ে আছে। তার মধ্যে একটি বলা হয়ে থাকে জান্নাতে একটি নহর আছে যাকে বলা হয় রজব, যার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে তাকে সেই নহরের পানি পান করতে দেওয়া হবে। হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর ভাষ্যকার, তিনি বলেছেন এই হাদিসটিতে একজন ব্যক্তি রয়েছে যার কারণে এই হাদিসটি দুর্বল। অনুরূপভাবে একটি দোয়া পেশ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটিও সহিহ নয়, এটিতে একজন জয়ীফ দুর্বল ব্যক্তি রয়েছে, ফলে এই হাদিসটিও জয়ীফ। অনুরূপভাবে রজব মাসে অনেকে মনে করে থাকেন বিভিন্ন রকমের রোজা রাখলে 60 মাসের সমান নেকি পাওয়া যাবে একদিন যদি কেউ রোজা রাখে, এসবে মেরাজের দিন, এটিও সহি নয়। এরূপভাবে রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 মাস রোজা রাখার সব লিপিবদ্ধ করবেন। আর যে ব্যক্তি 7টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। এই হাদিসটিও জাল। আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ এবং তাবজিনুল আযাব বিভিন্ন কিতাবে এগুলি বর্ণিত হয়েছে। তাহলে শবে মেরাজ উপলক্ষে মসজিদ একত্রিত হওয়া, স্পেশালভাবে রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ঢাক ঢোল পেটানো, এগুলি শরীয়তে একেবারে নিষেধ। মোমবাতি আগরবাতি জ্বালানো বাড়ি ঘরে কবরস্থানে, ঈদের মতো করে এই দিনগুলি পালন করা শরীয়তে এগুলি মোটেও জায়েজ নয়। শরীয়তে ঈদুল আজহার, ঈদুল ফিতর ছাড়া মুসলমানদের কোনো ঈদ নেই, 2টি ঈদ আছে। ফলে 2টি ঈদ ছাড়া মেরাজ দিবস কোনো ঈদ নয়, অনুষ্ঠান নয় যেটি আপনাকে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজ সংগঠিত হয়েছিল ভিন্ন কথা। নামাজ উপহার দিয়েছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে এই দিনে বা এই রাতের নামাজ দিয়েছেন এমনটি তো নয়। ফলে এ থেকে যেন আমরা ভুল না বুঝি যে সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মিরাজ করানো হলো বলে এই দিনটি আমাদের কাছে উদযাপনের একটি দিন, একটি খুশির দিন, আনন্দের দিন। সেটা বোম ফাটিয়ে, আতশবাজি ফাটিয়ে, ফটকা ফুটিয়ে আর বিভিন্ন রকমের সিন্নি বিরিয়ানি ফাটিয়ে আমরা উপভোগ করব। ভারতীয় উপমহাদেশে যে ব্যাপকভাবে এটি প্রচলিত, নিঃসন্দেহে নেহাতি এটি একটি বেদাত এবং খরাফাত। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, রজব মাসে যে সমস্ত বড় বড় ঘটনা ঘটেছে, যে বর্ণনাগুলো পাওয়া যায়, কিন্তু কোনোটার পক্ষেই সহি দলিল নেই। ফলে এই যে মানুষ অনুষ্ঠানগুলো পালন করছে এগুলি বিদাত। আর বিদাতের বিষয়ে সালাফে সালেহিনরা কত সতর্ক থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণীকে সতর্ক করতেন, সেই বাণী দিয়ে সতর্ক করতেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের ভিতরে কোনো রকমের নতুন কিছু আবিষ্কার করবে, তৈরি করবে, সেটি প্রত্যাখ্যাত এবং পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে শবে মেরাজ সম্পর্কে আমরা যা কিছু জানলাম, এই রাতে বিশেষ দোয়া মাহফিল, জিকির আজকার করা, হালকা করা, নাদ গজল ইত্যাদি পড়া, রাস্তাঘাট আলোকসজ্জা করা, এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলি নিঃসন্দেহে বিদআত। আমাদের যেটি করণীয় হবে, প্রতিদিন প্রতি রাত যেভাবে আপনি ইবাদত পালন করেন সেভাবে ইবাদত করবেন। রজব মাস অবশ্যই সম্মানের মাস, মর্যাদার মাস। আপনি বেশি বেশি করে প্রতিটি রাতে নফল সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। অন্যান্য মাসে আপনি নফল রোজা রাখেন 3টে করে, এই মাসেও রাখেন। অন্যান্য মাসে বেশি বেশি করে নফল রাখেন, এই মাসে আরও বেশি নফল রাখেন, কোনো সমস্যা নেই। 4 দিন 5 দিন রাখেন সপ্তাহে, সমস্যা নেই। কিন্তু স্পেশালভাবে শবে মিরাজ হয়েছিল 26শে রজবের রাত, এরকম কোনো সহি দলিল নেই যে এই মাসে বা এই দিনে আপনাকে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। ফলে আমরা
নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা আর সালাফে সালেহিনরা যেভাবে কোরআন সুন্নাহর আলোকে ইবাদত বন্দেগী করেছিলেন সেভাবেই করব। বাড়াবাড়ি আর কমাকমির স্থান কিন্তু ইসলামে নেই। তারা কি ইসলাম বোঝেননি? মেরাজ পালন হয়েছিল, মানুষ এরাভাবে মিলাদুন্নবী পালন করে, শবে বরাত পালন করে, স্পেশাল স্পেশাল দিন পালন করে থাকে। এই জন্য কোনো ওলামায়ে কেরামরা বলেছিলেন যে মেরাজ কখন হয়েছিল তার তারিখ, এক্স্যাক্টলি তারিখ মানুষের মাঝে ভুলিয়ে দেওয়া হয়েছে। যেমন ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন রাত কে বলবে? কখন 21 রাতে রাসূল সময় হয়েছিল, কখনো তিনি 27কে প্রাধান্য দিয়েছেন, কখনো 23 রাতে হয়েছিল। তো এক্স্যাক্টলি তারিখ নির্ধারণ করা যায় না। লাইলাতুল কদরের তারিখ যেমন ভুলিয়ে দিয়েছেন, ঠিক তেমনি শবে মেরাজ কখন হয়েছিল এরও এক্স্যাক্টলি তারিখ উম্মতকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মানুষের জন্য কল্যাণ হতে পারে, এরা অন্যান্য সকল দিন আর রাতগুলোকে ইবাদতে পরিপূর্ণ করতে পারে। ইসরা এবং মেরাজের ঘটনা থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত তৌহিদ। আমরা আকীদাতে বিশ্বাসী যে ইসলামের মূল খুঁটি আর মূল রুকন হচ্ছে তৌহিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত আব্দ শব্দ ব্যবহার করেছেন তার নবীর জন্য। তাহলে আব্দকে, বান্দাকে, যার রক্ত মাংস আছে, জৈবিক চাহিদা আছে, সে হচ্ছে বান্দা। এবং ইসরা মেরাজ কোন রকমের রুহানি জগতের সাথে সম্পৃক্ত নয়। ঘুমন্ত অবস্থায় হয়নি, স্বপ্নে হয়নি। আব্দ শব্দ থেকে উদ্দেশ্য হচ্ছে সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে। তাকেই বলা হয় আব্দ, যিনি বেঁচে আছেন, বান্দা। জাগ্রত অবস্থায় সশরীরে আত্মা এবং জান সহ তিনি ইসরার মেরাজে গিয়েছিলেন, হয়েছিল তার। স্বপ্নের জগতে হয়নি, কল্পনার জগতে হয়নি, রুহানি জগতে হয়নি। এটা হলো তৌহিদ, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদ, যে তিনি একক, তার কাছে তিনি নিয়ে গেছেন, এটা ফুটিয়ে তোলা। এই ঘটনা থেকে তৌহিদে অলুহিয়াত এবং তৌহিদে রুবুবিয়ত প্রকাশ পায়। যে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে এত কিছু সৃষ্টি রয়েছে, আসমান জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, 7 তবক আসমান, এগুলো সব রুবুবিয়াত, তিনি তৈরি করেছেন। সিদরাতুল মুনতাহা, বড় বড় পাতা, মটকা, এত কিছু। এবং সেখানে নহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 4টি নহর দেখলাম, 2টি অপ্রকাশ্য এবং 2টি প্রকাশ্য। 2টি অপ্রকাশ্য নদী দেখলাম, যেটা জান্নাতে আছে, আর 2টি প্রকাশ্য নদী, সেটা হলো নীল এবং ফোরাত। এই যাবতীয় বিষয়গুলো উলুহিয়াতের প্রমাণ করে, রুবুবিয়তের প্রমাণ করে। এবং উলুহিয়াত বলা হয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করা। সেটা কি? নামাজ দেওয়া হলো তোমাকে, আপনাকে নামাজ দেওয়া হলো, এই নামাজ আদায় করবেন, এটা হলো উলুহিয়াত। এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আপনি আদায় করবেন, আল্লাহর জন্য মসজিদ আদায় করবেন। সেটা গাছের তলায় নয়, মাজারে নয়, কবরে নয়, বিভিন্ন শিরক স্থানে নয়, আল্লাহর জন্য মাথা নত করবেন, আল্লাহর জায়গায় মাথা নত করবেন। এই তৌহিদের শিক্ষা কিন্তু ইসরা এবং মেরাজ থেকে পাওয়া যায়। এবং অলৌকিক আর মুজিজা তিনি যে বিভিন্ন নবীদেরকে দিয়েছিলেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক মুজিজা দেওয়া হলো, যেটি কোনো মানুষের জন্য সক্ষম নয়, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতই পারেন। তাকে এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এবং সপ্ত আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আবার রাতেই ফিরিয়ে দিলেন। এটা হলো অলৌকিক মুজিজা। অন্যান্য নবীদেরকেও দেওয়া হয়েছে বিভিন্ন সময়, মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, ঈসাকে দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে উত্তম মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই ইসরা এবং মেরাজের ঘটনা থেকে উম্মতের জন্য আরও শিক্ষা, যে এই ঘটনার পরে সাহাবায়ে কেরামরা কোনো ঢাক ঢোল পেটাননি, স্পেশালভাবে কোনো নামাজ আদায় করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলো, গলায় মালা দেওয়া, কাবাকে বা মক্কাকে বা বিভিন্ন জায়গাতে মানে কি বলে অনুষ্ঠান উপভোগ করা কোনো রকম দেখা যায়নি সাহাবায়ে কেরামদের মাঝে। ফলে সাহাবায়ে কেরামরা সেটাকে বিশ্বাস করেছেন, স্বীকার করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেটা সত্য। নামাজ আমাদের জন্য উপহার স্বরূপ দেওয়া হয়েছে, সালাত আমরা আদায় করব, যে 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্তের সমান। ফলে আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে বড় মূল্যবান উপহার তিনি দিয়েছেন, যেটি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে নেমে এসেছে। এরপরেও যদি আমরা না পারি সেটা, তাহলে আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না যেটি দেওয়া হলো, আর যেটি দেওয়া হয়নি শবে মেরাজে আমরা রাত নামাজ আদায় করছি। যা দেওয়া হয়নি সেটা গ্রহণ করলাম, আর যা দেওয়া হয়েছে সেটা তুলোধুলা করলাম। এই হচ্ছে আমরা জাতি। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক
মেরাজ এবং ইসরার যে ঘটনা সেগুলি ভালো করে শোনার, বোঝার এবং তা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন। এবং যা ঘটেনি, যা হয়নি, ভুল এবং ভ্রান্ত বিষয় যা এর সাথে সম্পর্কিত রয়েছে, রজব মাসকে কেন্দ্র করে রোজার ফজিলত বেশি করে শোনানো হয়েছে, বানাওয়াট ভিত্তিহীন হাদিস দ্বারা এই অনুষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে, সেটি থেকে আমরা বিরত থাকব। আমাদের বেদাত সকল প্রকারের নেক আমলকে কুড়ে খেয়ে শেষ করে দেবে। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে সঠিক কোরআন ও সুন্নাহ মোতাবেক ইবাদত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে কন্টিনিউ আদায় করার তৌফিক দান করেন। ফরজ সালাত বাদ দিয়ে নফল এক রাতে 100 রাকাত পড়েন শবে বরাতের সময়, আর মেরাজের সময় কোনো লাভ হবে না। ফরজ সালাত আছে আপনার, আর নফল অতিরিক্ত আপনি পড়তে থাকেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। তাহলে নফল ইবাদত আপনার কিয়ামতের দিন ফরজের কোনো রকমের কোনো ঘাটতি হলে সেটার পরিপূরক হবে, কিন্তু পুরোটাই ঘাটতি ফরজের ধার ধারে না। আর শবে বরাতের সময়, শবে মেরাজের সময় গোসল করে আতর সেন্ট পারফিউম লাগিয়ে আল্লাহ খেল্লা জুব্বা পাঞ্জাবি লাগিয়ে নামাজ মসজিদ ভরপুর করে দিয়েছে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যাবতীয় বেদাত এবং খারাপাত থেকে, শিরকীয় কার্যকলাপ থেকে, অপসংস্কৃতি থেকে, নিত্য দৈনন্দিন বিভিন্ন প্রকারের শরীয়তের নামে, দিনের নামে ভুল ও ভেজালে ভরা ইবাদত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, এবং খাঁটি কোরআন সুন্নাহর আলোকে যে ইবাদত আমাদের কাছে প্রমাণিত হয়ে আছে সেগুলির উপরে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। آمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا خاصة في سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.